কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ স্টুডিওতুন বেগুনরে স্বাগতম আর ইস্তেকবার জানাইরে শুরু করে ইউনিসিয়ার এবং ব্রাকর যৌথ উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পত হুমকি অপহরণ এবং কিডন্যাপ বাবদে সজাগ করে বিলাই রেডিও ফোনে লেব অনুষ্ঠান হক্কর হতা আর আলোচনা শুরু করতাম চাই অতিথির হাসত্তি আফা অনতুন আর আলোচনা শুরু করিম দে হনো রোহিঙ্গা মোষ যদি সরাসরি বা হনো ফোনের মারফতে হুমকি ফা তাহলে আইনগতভাবে তার ফয়লা করণীয় গান কি হতে জিডি গরণ উচিত এবং হত মামলা গড়ার প্রয়োজন হতে পারে অনে যদি আরারে অনার বাস্তব অভিজ্ঞতা যদি আরারে কানা হইতে ধন্যবাদ। পল্লাদি আই হইতাম সাইডে কি হুমকি বিষয় গান আসলে কি হুমকি হলদি কি বোধ ভাবে হইতে পারে ইয়ান সরাসরি দিত পারে বা হলদি কি হন মাধ্যমে দিত পারে যে অনেক হইলাম যে ফোনে পাইলে অথবা হলদি কি অন্য হন মাধ্যমে পাইলে সে কি করিত পারে কিন্তু হুমকি বিষয় আন্দরে প্রথম হতে তুলদি কি আন্দরে ছোড়ো করে সাউন্ড যাব যেহেতু আরা একখান কমিউনিটিত বসবাস করি এই এই জায়গার মধ্যে কিন্তু হুমকি জিনিস লয়ের কিন্তু বহুত বড় বড় ঘটনা ঘটে তাহলে প্রথমে যদি যখনই আরা হুমকি পায় না কেন বা হনিকে আরারা এই ধরনের কোনো ধরনের থ্রেট দিলে মারি ফেলাবার হতে পারে গোপন করে ফেলাবার হতে পারে বা তুলি লই যাবার হতে পারে এই ধরনের যেই ধরনের হুমকি আরা পায় না কেন প্রথমে ইয়ান ধরে আরা তো খুব কি করে সাউন্ড করিব ইয়ান ধরে খুব মানে তাৎক্ষণিক নিরাপত্তার বিষয় হিসেবে ইয়ান ধরে আরা তো সাউন্ড করিব তাহলে প্রথমে ওকা মানুষ যখন হুমকি পায় মানুষই বা প্রথমে আইনগতভাবে কি পদক্ষেপ লইতে পারে প্রথম বলতে কি আগরে নিজরে নিরাপত্তা স্থানত যায়রে এরে আরা যেহেতু এখন ক্যাম্পত বসবাস করি এর একখান আইন কানুন আছে নিয়ম কানুন আছে এর নিয়ম কানুনই সালেবেলা হদুগুণ মানে অনর ইয়া আছে হুকুম দৃষ্ট নিজে নিরাপদ তাহিওরে হুকুমত জানান পড়িব ইয়ার পরে এরে কিছু আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং কিছু দিকে অনর যারা দিকে আইনের হাম করে এনেলা উকিলহানা বলে হয় উকিলহানা আছে আইন শৃঙ্খলা বাহিনী বলতে গেলে পুলিশ আছে পিবিএন আছে যারা আছে তারা জানান পড়িব কর্তৃপক্ষরে জানান পড়িব এবং ওই দিকে প্রয়োজন সাপেক্ষে তারা উকিলহানাত যাইলেও তারা সহযোগিতা গান পাইব এরপরে ওনারে প্রশ্ন করিলাম যে কি জিডি হতে করিব মামলা হতে করিব তো না আরা প্রথমে জিডি বিষয় গান কি যদি আরা বুঝতাম চাই তাহলে ফল্লাদ হন করিব দেখি জিডিওল দেখি একখান বিষয় যে একখান ঘটনা ঘটিবার আশঙ্কা আছে এখনো ঘটে ঘটিতে পারে ভবিষ্যতে একখান কি বড় ধরনের একখান ঘটনা ঘটিতে পারে ইয়া নয় কি করলাম একখান নির্দিষ্ট একখান জায়গার মধ্যে একখান নালিশ হিসেবে নাই কি করলাম নথিভুক্ত করিলাম ইয়ান দেখে আসলে মূলত জিডি তাহলে জিডি এবার আর হতে গুজব ইয়ান যদি হয়ে থাকে তাহলে আর প্রথমত হয়ে দেখি মনে করো হুমকি আসছে কিন্তু তাৎক্ষণিক ঘটনা ইয়ান ঘটিবার আগত দেখান আশু ব্যবস্থা গ্রহণ করা নগদ এখন ভবিষ্যতে বড় ধরনের কোনো ইস্যু না পান একান ব্যবস্থা গ্রহণ করা সেক্ষেত্রে তারা জিডি ইয়ান ইয়া করিতে পারি এখন জিডি হতে মামলাত রূপান্তরিত হবে যখন দেখা যায় দেখি হুমকি বা বিষয়ের এন যে একখান ঘটনা ঘটিতে পারে এবং ঘটিবার সম্ভাবনা খুব বেশি দেখা যায় তখন ইয়ান শুধু জিডি গোড়াই ওরে চুপ করি বই তাহিলে উচিত নবই ইয়ান তখন পরবর্তীতে মামলা হিসেবে রূপান্তর করা যাইব ইয়ান দেখি মূল হতা বেশা বেশি শুকরিয়া অনরে জি আরেকম প্রশ্ন করতাম চাই ফোন কলম মাঝে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক মেসেঞ্জার বা অন্য কোনো মাধ্যমে যদি হুমকি পায় কিভাবে সেই তথ্যকিম প্রমাণ সহ সংরক্ষণ মানে করিতে পারিব আর স্ক্রিনশট রেকর্ড কি পরবর্তী মাঝে কোনো হাজাইত পারি কিনা আচ্ছা তাহলে এখন কল্যাণ হোটেল যে হুমকি বা আর কিভাবে দিল আর হয়তো লাগবেন যে কি হোয়াটসঅ্যাপ হইতে পারে ইমো হইতে পারে মেসেঞ্জার হইতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হইতে পারে তাহলে আর যে এটা দিল ওই জিনিস কিনা আত্ম সংরক্ষণ করণ করিব ওই জিনিস কিনা আতুন সুন্দর করে সংরক্ষণ করা করিব মোবাইলত দিলে তার মোবাইলের কি মেসেজ দিয়ে কিনা হোয়াটসঅ্যাপ দিলে তারপর ইমো দিলে আর স্ক্রিনশট ইন রাহন করিব অথবা ফোন নাম্বারে যদি থাকে ফোন নাম্বার আত্ম নোট করে রাহন করিব কেলা ইন ভবিষ্যতে দিকে অনর তদন্তর হাজে ইন কি করিব সহায়ক হিসেবে হাজ করিব যার কারণে হনিকে যদি হুমকি দি থাকে যথাসম্ভব যেদিন ডকুমেন্টস থাকিব যেদিন অনর সাক্ষ্য প্রমাণ থাকিব এই নাকা আর তো এভিডেন্স হিসেবে ইনকে করা করিব রক্ষাকরণ করিব এখানে আমরা জানতে চাই যে মানে হন পরিবারের সদস্য অপহৃত হলে পরিবারের বৎসবয় বই আর আতঙ্কর কারণে দেরি করে আইনগতভাবে পরিবার মানে পয়লা পরিবারের তুমি কয়েক ঘন্টার মধ্যে কি করা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথমত দেখি এনলা যদি আরাতুন হনকিয়া আজি যাগই বা হনকিয়ার যদি অপহরণ করে লই যাগই বা নিখোঁজ হয়ে যাগই খুব স্বাভাবিক আরা পরিবারের মানুষ একটা আতঙ্কিত হয়ে যাবে
আর বুঝিত না পারি কিন্তু আই এই জায়গার পরামর্শ দিম দেখি আতঙ্কিত নয়রে ঠান্ডা মাথায় আগত দি পল্লা দি চিন্তা করা ফুরিব দেখি আর পোয়াগা যাজি গিয়ে এনার পরিবারের আশেপাশে আর বিশ্বস্ত মানুষ কোন ধরা আগতে এত জানন ফুরিব ইয়ার পরে আই যে এলাকাত বসবাস করি এই এলাকার যে হুকুমত আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এত জানন ফুরিব গেলাই তারা আরো পোয়াগা খুঁজি দিতে মদত করে পারে পান এবং সেই সাথে আর যে বাচ্চা আজি গিয়ে বা আর পরিবারের যে সদস্য আজি গিয়ে তার একখান ছবি তারপর দিয়ে সে ওই টাইমত মানে তারে যখনও তার তোয়াই খাওয়ান নজার এই টাইমত সে কি পরিধান করে আসছিল কি পোশাক গাত আসছিল হ্যাঁ ইন্দের একটা বর্ণনা যদি অনেক যথাযথ জায়গা আইন শৃঙ্খলা বাহিনী হাসে দিতে পারেন তাহলে তারা অনরে তোয়াই দিতে তারা তো কি হবো খুব সুবিধা হবো তারা অনরে মদত করে পারিব তো প্রথম তো হতাউল দিয়া যে এগুলা যদি আজি জাগয় খুব বেশি কি নয়রে আতঙ্কিত নয়রে তাড়াহুড়া নগরে আগত দি জিনিস কি করা করিব সুন্দর মতন কর্তৃপক্ষ বরাবর ইয়া জানান করিব জি বেশা বেশি করি আরেকখানা আলোচনা আগাইতাম স্যার আর যেহেতু আর সময় একখানা ধীরে ধীরে আরো আগাই যায় আর সময়ও প্রায় শেষের ইক্কা আরো কিছু সময় আলোচনা করি পারিম তোলে আরেকখানা আলোচনা যদি কি নিখোঁজ হয় তাহলে পরিবার কিভাবে বুঝিব একখান সাধারণভাবে নিখোঁজ হওয়ার ঘটনা নাকি অপহরণ আশঙ্কা আছে সন্দেহ হইলে কি অপেক্ষা করানো উচিত নাকি সঙ্গে সঙ্গে অনেকখান জিম্মাদারি লইয়ারে রিপোর্ট করানো উচিত অথবা খনি করে জানানো উচিত অনেকজন আইনজীবী হিসেবে অনেক পরামর্শ গান আরো জানতাম চাই এখন আমরা অনেক সময় দেখি অনেক সময় পয়েন্ট ধরলে খেলা হইতে যায় আর এক জায়গা তার এক জায়গা যাবে এন্ডিলা ওই থাকে কমিউনিটির ভিতরে এন্ডিলা হয় এক ব্লকত তার এক ব্লকত গিয়ে খেলতে হয়তো বা টিয়া খুঁজিত পারে পয়সা খুঁজিত পারে বিভিন্ন ধরনের মানে তারা এখন দাবি করিতে পারে যখনই দেখা যাবে যে কেউ কার নির্দিষ্ট সময় পর্যন্ত আইন অপাইবার পরে যখনই দেখুন দেখে আর হাসে ইল্লা বিভিন্ন ধরনের আয়ের ডিমান্ড আয়ের তখনই আয় বুঝিলাম দেখি ইয়া না সাধারণ নিখোঁজ নয় ইয়ান কি অপহরণ হিসেবে গণ্য হবো তখন কারণ ইয়ান আর নিখোঁজ নাই নিখোঁজ বলতে গেলে পোয়াগা হয়তো বা এক এলাকা তো আর এক এলাকা নসিনিয়রে গিয়ে ইয়ান হইতে পারে কিন্তু অপহরণ করিলে অনর হামাকা লৈ যায় এবার হন না হন উদ্দেশ্যে আটকে রাখিব হয় টিয়ার উদ্দেশ্যে নয় তার একখান কিছুর উদ্দেশ্যে আটকে রাখিব যখনই অনরা তো এই ধরনের সন্দেহ হইব তখনই হইম দেখে অনরা হনভাবে অপেক্ষা নগরীর সাথে সাথে অনরা রিপোর্ট করিবেন হরে রিপোর্ট করিবেন অনরা যেহেতু কমিউনিটি থাকুন কমিউনিটির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী হাজ করে তারপর সিআইসি মহোদয় আছে এই সারাল দেখে অনর কিছু লিগাল এইড দিয়ে যে কিছু অর্গানাইজেশন ব্লাস্ট ব্র্যাকের মতো কিছু অর্গানাইজেশন হাজ করে অনরা যাইলে একটা আইনজীবী সকল আছে তারা অনরা কি করিব মদত করিব পোয়াগা তোয়াই পাইতে মদত করিব জি আর আছে আরেকজন শ্রোতা কলম জি কললে আসসালামু আলাইকুম শ্রোতা নরপরিচিতের প্রশ্ন করেন আসসালামু আলাইকুম আমার নাম নূর কামাল জি জি মতিকো মানে বইনা সেনে সাজাতা বইন ইবা মানে জামাই মাথা লাগি ওতেরিয়র কো মায়া বলে ইবা একান গরম না থাকে এটা এলাকার দিন বকারে বইনা খোলা আছে ইনে এবারে ডিস্টার্ব করার থাকে মানে এবার ইয়া জীবন লয়ের এখানে হুমকির মুখত মাজা এক্ষেত্রে যে এবার ক্যাঙ্গুরি করে জি অসংখ্য ধন্যবাদ অনেক নিশ্চয়ই শুনলেন এবার একটা স্বাস্থ্যবান আত্মীয় ওর স্বাস্থ্যবান আত্মীয় ও এখন হয়তো বাচ্চালয়রে আছে ওরে বিভিন্ন মানুষে আগরের ও যদি কমিউনিটির হনিকে ওই থাকে তাহলে হইম দেখে ওর কমিউনিটির মধ্যে অনর ওর দিকে অভিযোগ দেবার হয়কান জায়গা আছে ও প্রথমত ওর দিকে ও সিএস এর হাসে যাইতে পারে অথবা ওর দিকে দ্বিতীয়ত ওর দিকে ও আইন শৃঙ্খলা বাহিনীরও ওই বিষয়গান জানাইতে পারে যে ওর কমিউনিটির অমুক মানুষে তারা হচ্ছে কি বিভিন্নভাবে হুমকি দুমকি দেয় বা তাদের ডিস্টার্ব করে এই জিনিস গান জানাইতে পারে এবং ও যদি একা যাইতে ভয় পায় তাহলে ওদেরকে এটা কিছু আগে উল্লেখ করছি এটা কিছু লিগাল এইড অর্গানাইজেশন হাজ করে যারা মাধ্যম হয়ে যারা মারফত হয়ে ও জিনিস গান সিআইসি বরাবর বা আইন শৃঙ্খলা বাহিনী বরাবর ও পৌঁছাইতে পারে তাহলে তারা ওরা মদত করিব জি অসংখ্য ধন্যবাদ আর অনেক শ্রোতা বিভিন্ন ভাবে আর এই আয়োজন ফোনের নিশ্চয় তারার উপকার আয়ের এবং অনেকেই জরুরতর প্রয়োজন হলে তারা আড়ালে যোগাযোগ করেন আরো একটু আলোচনা আগাইতাম স্যার অপহরণের পর যদি পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় তখন পরিবার কি করিব আর নিজেরা টিয়া দেওয়ার চেষ্টা করেন না আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বলে মনে করেন আচ্ছা যদি হনকিয়া অপহরণ করিবার পরে মুক্তিপণ দাবি করে যায় তাহলে তখনই হইম দেখি সবসময় মানে সর্বপরিস্থিতিতে আসলে যে কোনো পরিস্থিতি ঘটুক না কেন সর্বপরিস্থিতিতে আগতি মাথা ঠান্ডা রাখা হন না হন মার বহুত সময় দেখা যায় পরিবারত প্রতিশোধ ভয় সামাজিক চাপ ও ভবিষ্যতের আরো সমস্যার আশঙ্কায় কিন্তু মামলা করতে নসা যারা ভিকটিম পরিবার তারা একজন আইনজীবী হিসাবে অনর পরামর্শ গান কি
প্রথমেই হইম দেখি হন ধরনের অপরাধের আসলে প্রশ্রয় দন্য যাব হ্যাঁ আই আজিয়া সুবরি তাহিলাম কিন্তু অপরাধী আন গড়িয়ার ফার ফাই গিয়ে ওতুন কি হয়ে যাবে ইয়ান ও আরো বেশি কনফিডেন্ট হয়ে যাবে যে আরেকখান ও অপরাধ করি পারলে ও কি নকরিব দ্বিধাবোধ নকরিব। তো প্রথমে হইম দেখি অনে নিজেই যদি অনে নিজে সচেতন হন অনে যদি নিজে একখান স্টেপ লন তাহলে অন্যান্য কলো কি পাইব সাহস পাইব বল পাইব। হ্যাঁ ইন্দিলা হনেকান অপরাধ হইলে অপরাধী আনদের বিরুদ্ধে হতা হইবার একখান বল পাইব। যদি আই নিজে চুপ গড়ি তাহি আই সামাজিক আল্লাহ যদি আই গড়ি তাহি চুপ গড়ি তাহি তোলে আই অপরাধীর প্রশ্রয় দিয়ে মতো হইব। আল্লাহ যে হাসান করছে ও ভবিষ্যতে আর আশেপাশের মানুষ আর কমিউনিটির মানুষের প্রতিও একই অপরাধ গড়িতে পারে। তো যার কারণে অপরাধের যারা পুনরাবৃত্তি নয় পান অপরাধ দ্বিতীয়বার নগর পান আর তো কি করা পড়িব জিয়ান লিগালি স্টেপ লইবার দরকার ইয়ান আতুন লোয়া পড়িব। আচ্ছা, এখন আরা জানি সমসাময়িক মানব পাচারের মতো ঘটনা প্রায় সময় এই ধরনের তথ্য এবং গণমাধ্যম তাই এর অনারর হাসু নানানভাবে কিছু তথ্য অনারও হয় থাকুন। এই অপহরণ এবং মানব পাচারের মধ্যে কি আইনগত বা বাস্তব সম্পর্ক আছে, আর এই অপহরণের ঘটনা কি পরবর্তীতে মানব পাচারের ঘটনার রূপ লইতে পারে অনে এই বিষয়ে গান অনে আর যদি একটু করে হইতেন। অপহরণ মানব পাচার আসলে দু আসলে ভিন্ন ওয়ার্ড কিন্তু তারা আরা যদি আইনের বাসাত হইতে যায় তারা ভিতর কিন্তু একটু একখান যোগসূত্র আছে আর কি যে এটা আসলে মূলত সাফ হইব দেখি ওগো ব্যক্তিরা অপহরণ করছে কি উদ্দেশ্যে অপহরণ করছে উদ্দেশ্য যখন অনস্তার বুঝাবো উদ্দেশ্য যখন অন বুঝিতে পারিবান তখন বুঝিবান দিয়ে আনকে মানব পাচারত গিয়ে নাকি অন্য ইয়াত গিয়ে যেন মনে করেন অজ্ঞ ব্যক্তিরা অপহরণ করিল এক জায়গাতে অন্য জায়গাতে স্থানান্তর করিল এটা কিন্তু ওরে প্রতারণার মাধ্যমে গড়াইয়ে নাকি ওরে ভয়ভীতি দেখাইরও গড়াইয়ে নাকি ওর দেখি অনেকান উদ্দেশ্য হাসিল করিবালা ওই পারে দে ওরে মানে ওগা ওই আরা জিবা হয় আর কি আসলে আইনের বাসার জিবা আয়ের আর কি যে এক্সপ্লয়টেশন ওরা যদি এক্সপ্লয়টেশন করিবার উদ্দেশ্যে যদি করে এক্সপ্লয়টেশন মানে শোষণ এবার আসলে যে কোনো ধরনের ওই পারে দেখি সেক্সুয়ালি শোষণ করা ফিজিক্যালি শোষণ করা অর্থনৈতিক্যালি করা তাহলে ওই জিনিস গান মানে আসলে চিন্তা করেন পরিবাগত দিই যে ওরে অপহরণ করিবার উদ্দেশ্য গান কি উদ্দেশ্য গান যখন দেখা যাবে কি শোষণ তখনই বা আসলে আর অপহরণ নতা হইব তখনই বা মানব পাচার কি হইব রূপান্তরিত হয়ে যাবে। একজন সাধারণ রোহিঙ্গা শরণার্থী কিভাবে বুঝিব যে তার ঘটনা একজন আইনজীবীর সহায়তা প্রয়োজন, সহায়তা লেবিলে ব্লাস্ট আর ব্রাকর মতো লিগাল এইড অর্গানাইজেশন কি ধরনের সহায়তা দিতে পারে? আচ্ছা, কমিউনিটির মানুষজন হতে বুঝবে একজন আইনজীবীর হাতে যাওয়া উচিত ইয়ানি বুঝাইতে চাই নিশ্চয়ই। প্রথমত বলতে এই যে আরা যে আলোচনায় করিলাম এই যে থ্রেট হইতে পারে মিসিং হন কমপ্লেন্ট হইতে পারে বা আদার্স নেসেসারি অন লিগাল হন ইস্যু হইতে পারে। হ্যাঁ এই ধরনের যখনই হন ইস্যু হইব বা এনেকান ঘটনা ঘটতে ও আসলে ন জানে হন জায়গার যাইলে আসলে মানে ইয়াগার সঠিক সমাধান না পাইব। হ্যাঁ যখনই এই ধরনের ঘটনা এন ঘটিব তখন দেখি তারা আইনজীবীর হাতে যাই পরামর্শ করিতে পারে কারণ ও ইতারা যদি নবুঝে দেখি কমপ্লেন নেন হন জায়গাত ঘুরিব হ্যাঁ ওগা ব্যক্তি মিসিং হনভাবে তোয়াই নফা তারে কিভাবে তোয়াই পাওয়া যাইব তারপরে ফারে দিকে অপহরণ হন ঘটনা ঘটে হঠাৎ গড়িয়রে অথবা হনকে মুক্তিপণ দাবি করেন এই যে আরা শ্রোতাও কিছুক্ষণ আগে ফোন করে হইলো যে সবসময় টিয়া দাবি করা থাকে তাহলে আন্দ নিশ্চয় কারণ হনসরা হাতে অবশ্যই লাগিব তাহলে তারা তখন এই দেখে আইনজীবীর হাতে যদি যায় আইনজীবী তারা একখান পদ তৈরি করে দিব যে কি আসলে অনেক এইভাবে গড়িতে পারেন অনর এই রাইটস দিন আছে অনেক এই ধরনের শিকার হয় অনত এই ভিকটিম হিসেবে অনত এই অধিকার কিনা আছে অনর ইয়া পাইবেন আইনগতভাবে সহায়তা পাবেন। আর এই ক্ষেত্রে যদি অনর ব্লাস্ট ব্রাকর হতা যদি হয়ে থাকে তারা দেখি লিগাল এইড সার্ভ করে অর্গানাইজেশনে তাহলে তারা দেখি অনর পরিবারের কলরে লিগাল কাউন্সিলিং দিওরে বুঝাইতে পারিব যে কি আসলে তারা হন জায়গাতে যাইলে তারা হন ধরনের রাইটস দিন আসলে পাইব। এক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখে আর কি। শ্রোতা বন্ধু আরা একেবারে শেষ পর্যায়ে এগিয়ে গই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হামেশা সজাগ থাকুন। অপরিচিত ব্যক্তির হন লোভ মাঝে সাড়া নদিবান পরিবারের সদস্য হলোর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখুন যে কোনো সন্দেহজনক ঘটনা দ্রুত ক্যাম্পর যারা হুকুমতের মানুষজন থাকে তারারে হেফাজতুল্লাহ নিরাপত্তার খাতিরে এই সংস্থাগুলোরে জানান। সচেতনতাই নিরাপত্তার প্রথম ধাপ। হ্যাঁ আরও এই অনুষ্ঠানটা এতক্ষণ অনরা শুনিলাম ইউনিসিয়ার এবং ব্রেকর যৌথ উদ্যোগে আজিয়ার বিষয়ে শিলদে হুমকি অপহরণ এবং কিডন্যাপ বাবতে আরা হজাক গরিবেল্লাই আরার স্টুডিওটি পডকাস্ট ফোনলাইভ অনুষ্ঠান আরা প্রচার গুজি আজিয়া অতিথি হিসাবে আরার এই আলোচনাত অংশগ্রহণ গুজিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাত অংশগ্রহণ গুজিয়ে এবং শ্রোতলর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে জনাবা অ্যাডভোকেট
নাসরিন সুলতানা জেলি, স্টাফ লয়ার ব্লাস্টন মাঝি বা হাজগরে। আর পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপিত ছিলাম আরা দুজন আই হারুন রশিদ আর আই মাহফুজ আক্তার মুন্নি।